হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ। তো সোজাসুজি চলে আসছে আমার ঘাস বাগানে, অর্থাৎ আমার মাঠে, যেখানে ঘাস খেত। আর রেড পাকসিনগুলো অনেক বড় হয়ে গেছে। গত 4 দিন আগে আর কি কাটা হয়েছিল। এর মধ্যে দাদার বিয়ে, এইসব দিয়ে আর কি দেরি হয়ে গেল কাটাকাটি করতে করতে। কিছুদিন আগে যে ঘাসগুলো লাগাইছিলাম দেখতে পাচ্ছেন 4 দিন আগে আর কি, তো ওই মানে ঘাসগুলো ভালোই একটু বড় হয়েছে। এখন যে স্ক্রিনে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4 দিন বয়সী ঘাস। 4 দিনের 5 দিন টোটাল, 5 দিন বয়সী ঘাস। আর এই যেমন রেড পাকসেন ঘাস, এখন যে স্ক্রিনে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা আছে রেড পাকসেন ঘাস। আর সাইডেই আছে আমার সেই সাদা ঘাস, মানে জারাওয়ান হাইব্রিড। হ্যাঁ, তো এটা ভালোই বড় হয়েছে। আমি উঁচু স্থানে দাঁড়ায় আছি, তার কারণে আমার মতনই মনে হচ্ছে, কিন্তু আমার চেয়ে অনেক বড় হয়েছে। তো চলো গাছগুলো কাটা যাক, তারপরে দেখা হচ্ছে। তো গাইস, ঘাস কাটা অলরেডি শেষ। হুম, তো যে পরিমাণে ঘাস কাটছি, মাত্র 100 ঘাস কাটছি, 70 কেজির উপরে ফলন ভাই। 170 কেজির উপরে ফলন, যেটা ভাবার মানে একেবারে অবিশ্বাস্য ব্যাপার। 70 কেজি যদি বেশিও হইতে পারে, কম হবে না। আমি যা বলবো তার চেয়ে বেশি হবে, কিন্তু কম হওয়ার কোনো সিস্টেম নেই। ঠিক আছে, হাতের একটা মাপ আছে, কিন্তু কম হওয়ার কোনো সিস্টেম নেই। এই যে এই পরিমাণ ঘাস, আমি যদি আপনারা যে এখন স্ক্রিনে মানে ইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার 70 কেজির মতন হবে। হবে না, বেশি হবে। হ্যাঁ, 70 কেজি বেশি হবে। তো সেই পরিমাণে ঘাস। আরও যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখন যে ওই ফুটেজটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে, তো ওই হচ্ছে ঘাসটা কিন্তু আমি অর্ধেক রেখে দিছি। মানে যদি একটু কাছে যেয়ে দেখাই, দাঁড়ান। এই সাইডের লোকটা ভালো আসবে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখন ছায়া পড়তেছে, যদিও কিছু করার নেই। এই যে আমার সমান সমান অলরেডি মনে করো আমি যতটুকু রেখে দিছি, কেন এই পর্যায়ে হলো মানুষ কেটে খাওয়ায়, আমি পর্যায়ে সেই পর্যায়ে রেখে দিছি। ঠিক আছে, তারপরে 70 কেজি ঘাস বের করছি। এইটাই হচ্ছে দীর্ঘমেয়াদী, মনে করো যে প্রায় 70 65 থেকে 70 দিনের বয়সের ঘাসের মনে করো মান। হ্যাঁ, কারণ এইটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ওজন হয়। হ্যাঁ, যাতে মনে করো যে একটা ঘাসের ধরো যে প্রথম দিন থেকে যতটুকু বাড়ে, খালি ঘুম ঘুম করে বৃদ্ধি বৃদ্ধি হতে থাকে, তার কোনো ওজন আসে না। যেমন আপনি নিজের কথাই ভাবেন, যে আপনি যখন ছোট ছিলেন তখন সেই মানে আপনি যে তুলনায় বাড়ছেন, হ্যাঁ, সেই তুলনায় আপনার বডিতে ওয়েট আসে না। ঠিক আছে, আপনি যেহেতু মনে করো একটা পরিপক্ক হয়ে যাবেন, হ্যাঁ, কিংবা প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, তারপরে যতটুকু বাড়বেন ততটুকু কি মনে করো যে এনাফ। হ্যাঁ, তো ওই সেম অবস্থায় এই এখন হচ্ছে এদের বৃদ্ধির বয়স। তো এখন হচ্ছে এদের বৃদ্ধির বয়স, যদি এই পর্যায়ে আমি কাটিয়ে ফেলি, হ্যাঁ, তাহলে বৃদ্ধিও হবে না, আর ওই গায়ে ওয়েট আসবে না। তার কারণ আমি এই পর্যায়ে রেখে দিয়া এসে হাইট, এই যে দেখেন, দেখাও যাবে না। ঠিক আছে, আমি এই সাইডের গাছটাতে দেখি। এই যে মনে করেন যে কি ঘাস দেখছেন, আমি এরকমটা কাটিয়ে নিয়েছি, কিন্তু এই সাইজেরটা রেখে দিছি। আর 10 দিন পরে আমি আবার কাটতে পারবো। এটা একটা টেকনিক। তো গাইজ, তারপরে দেখা হচ্ছে পরবর্তীতে। এখন হচ্ছে ঘাসগুলোকে বানবো, দেন নিয়ে যাবো, এইটুকুই। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আজকের আমার কষ্ট আজ জীবনে হবে না আমার। সত্যি কথা বলতে আমার ঘাসগুলো এতটাই ভালো হয়েছে, যেটা কল্পনা করার বাইরে। আপনি একটু কল্পনা করেন, যেহেতু মনে করো 70 কেজি ওয়েট মাত্র 70 দিনেই আনছি, মনে করো যে 100 ঘাস থেকে যে এত পরিমাণ ওয়েট আমি গেইন করতে পারছি, এটাই আমার সফলতা। দেন আমি চেষ্টা করতেছি আরও আপডেট করা যায় কি না। তো তার কারণে আমি মনে করো আপডেট করার চেষ্টা করছিলাম। দেন আমি চলে আসি বাড়িতে এবং সেগুলোকে কাটতে শুরু করি। কাটতে কাটতে আপনাদেরকে একটা কথা বলি, যে তুমি ঘাসের উপর মেইন ফোকাস রেখেছি। তার কারণে আপনারা জানলে অবাক হবেন যে আমি সত্যি কথা বলতে অন্তত মনে হয় না যে ওদেরকে কুড়া বাদে কোনো ভুসি টুসি খাওয়াইছি। মোটামুটি ঘাসের উপরই বেশি নির্ভরশীল। আর কুড়া মাত্র 15 টাকা কেজি, ওদেরকে রেগুলার হয়তো বা 2 কেজি, মনে করো সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি দিয়ে 2টা গরু রেকভার করি। আর বাদ বাকি সবই ঘাসের উপর নির্ভর থাকে। আর মাঝে মধ্যে হয়তো বা দুপুর সময় আর কি খড়ের উপর নির্ভর করা লাগে, যেহেতু আমি সবসময় বাড়িতে থাকতে পারি না। দেন আমার দিদি এইগুলো সব কাজ, মনে করো ঘাস এনে কেটে তারপর হচ্ছে গরুকে সার্ভ করা, এটা অনেক কষ্টের বিষয় হয়ে যায়। তো তার কারণে আমি যতটুকু সম্ভব ততটুকু কমপ্লিট করে থুয়ে আসার চেষ্টা করি, যাতে দিদির একটু কাজ করতে সুবিধা হয়। তো গাইস, গরুর জন্য ঘাস কাটা শেষ, ঘাস খাবার দেওয়া শেষ। তো এখন দেখাচ্ছি, আমি আজকে নিজে খাবার দিইনি, দিদিকে দিয়ে দেওয়াইছি। কষ্ট হয়ে গেছে আজকে 70 কেজি ঘাস কাটতে। এদিকে ওর ঘাস খাওয়া হয়ে গেছে, আমি গরুর ঘরে চলে আসছি। নাই বললেই চলে আসছে। এই এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, দেখেন একবার এই খাবার নাই। হ্যাঁ, এই হচ্ছে মূলত পরিবেশ।
ওদেরকে যা দিই বা তুমি খাবার শেষ করে দিচ্ছে টাস টাস করে। ওকে, এই যে আমাকে দুটো গরু আছে এখন। হুম, চারটা ছিল হয়তো বা সেই সময় আমি কন্টিনিউ মানে ভিডিও করিনি, একটা ছবি রাখছিলাম, সেটা হয়তো বা আপনাদেরকে স্ক্যানে দিয়ে দেবো যদি মনে থাকে। হ্যাঁ, এই খাবার টাবার খাওয়া শেষ দিছিলাম দেখছেন। আর আজকে প্রায় 70 কেজির মতন ঘাস হারভেস্ট করছি আর কি। কালকে আবার চলে যাবো ফরিদপুর। সবাই, আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন গাইজ। এখন বাজে মনে হচ্ছে কত, 5টা 18 বাজে। স্নান টান করা হয়নি এখন, স্নান টান করে হ্যাঁ তুই আবার দোকানে যেতে হবে। এসি হয়তো বা 4টে বাজে সেই সময়, ইয়া না 4টে না, 3:30 বাজে ওই টাইমে আসছি। তো এখন আবার চলে যেতে হবে বাজারে। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।